হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। এতদিন আমি একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলতে আমি বাড়িতে গিয়েছিলাম, সেখানে একটু কাজের সূত্রে আমি কিছু ভিডিও করতে পারিনি। আমি মাম্মামকে খাওয়াচ্ছিলাম, খাওয়ানোর ভিডিও আমি কখনো দেখাতে পারি না, যেহেতু আমার ফোন একটাই, কিন্তু এটা আমি সানডের ব্লগ ছিল, কালকের ব্লগ। সেজন্য সানডে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, সে হাজব্যান্ডের ফোন থেকে সেই খাওয়ানোর ভিডিওটা দেখিয়েছি। কারণ আমার বেবিকে আমি ফোন দেখিয়েই খাওয়াই, সেটা বলতে আমার লজ্জা নেই। ফোন ও দেখতে চায় না, আমি বাধ্য হয়েও এদিক ওদিক ঘুরতে পারি না ওর সাথে, তাই একটু ফোন দিয়ে ওকে কনসেন্ট্রেশনটা ফোনের দিকেই করি, শুধুমাত্র খাওয়ানোর টাইমে। আর এখন দেখো, কালকে এত বৃষ্টি পড়েছে যে মামামের পুরো স্কুল ড্রেস একেবারে ভিজে গেছে, সেগুলো আবার ধুয়ে ছাদে মেলে দিই। তারপর শ্বশুরমশাইকে ওষুধ খাওয়ানোর জন্য চলে এলাম। ওষুধ খাইয়ে আবার ওয়াশিং মেশিন চালিয়ে দিই, যেহেতু সানডে অনেক জামা কাপড় ছিল, সেগুলো আবার মেলতে চলে যাই ছাদে। বাবার সকালে টোটাল 5টা ওষুধ থাকে, সেই 5টা ওষুধ দিয়ে ওই দেখো পেছনে কতগুলো জামা কাপড় ধোয়া হয়েছে, সেগুলো মেলতে চলে গেলাম ছাদে। মনটা খুব খারাপ ছিল, কারণ মামামের স্কুলের ড্রেস যদি না শুকোয় তাহলে মানডে মানে আজকে কি পরিয়ে নিয়ে যাব সেটা জানি না। ওর 3টে সেটই আমি ধুয়ে দিয়েছিলাম, আর সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিই না, কারণ ওর স্কুল ড্রেসে কতগুলো স্টিকার রয়েছে, সেগুলো মেশিনে দিলে সেগুলো উঠে যেতে পারে, সেগুলো আমি হাতেই ধুই। তারপর ছাদে উঠে দেখি আরেকটা নতুন কাজ আমার জন্য রেডি হয়ে আছে। ছাদের জল জমে একাকার, সেগুলো যদি ঝাড় না দিই তাহলে আবার ড্যাম হয়ে যাবে, সেগুলো ঝাড় দিতে আবার বসলাম। মানে এত গরম পড়েছিল, এই বৃষ্টিটার জন্য কেউই আমরা প্রস্তুত ছিলাম না, সেজন্য মামামের জামা কাপড়গুলোও ভিজে গেল, ছাদের অবস্থাটাও একেবারে নাজেহাল হয়ে গেছিল। ছাদটা ঝেড়ে আধা কাপড়গুলো আমি নিয়ে এসেছিলাম, কারণ এতটা বড় বালতি এতটা জামা কাপড় আমি টানতে পারবো না, টানতে পারলেও আমি টানি না, কারণ আমার যেহেতু সিজার রয়েছে, সেজন্য আমি এত ভারীটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। যদি কেউ বাড়িতে থাকে না তখন তো টানতেই হবে। এখনও আমি নিজেই করেছি সব, আধা কাপড়গুলো হাতে এনেছি, বাকিটা আমি বালতিতে আনলাম। দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি, অনেকগুলো জামা কাপড় প্রায়। তারপর নিচে চলে এলাম, নিচে চলে এসে এখন বিছানা ঝাড়তে শুরু করি, কারণ এতক্ষণ আমার হাজব্যান্ড শুয়েছিল, তো তখন আর বিছানা ঝাড়া হয়নি। বিছানা ঝেড়ে আরেকটা আমাদের যে ওপরের ঘরটা রয়েছে, তোমরা দেখেছো আমি অনেক সময় লাইভ টাইভ করি, পুচকি জামা কাপড়গুলো থাকে, সেই ঘরে চলে এলাম। এই ঘরে আমরা কেউ থাকি না, কোনো গেস্ট আসলে এই ঘরে সবাই থাকে। এখন আবার চলে এলাম রান্নাঘরে, এখন পুচকির খাবার বসাতে শুরু করি। সব বিছানা ঝেড়ে এবার চলে এলাম আবার রান্নাঘরে, মামামের খাবারটা বসাচ্ছি। আর শ্রাবণ মাস পড়ে গেছে, পুরো মাসটা তো আমরা নিরামিষ খাই না, কিন্তু ঠিক করেছি স্যাটারডে সানডে আর মানডেটা নিরামিষ খাবো, সেজন্য মামামের জন্য কোনো মাছ কিনিনি। যেদিন ওর মাছ থাকে না সেদিন আমি কুকারে ওর সমস্ত সবজি কেটে খিচুড়ি টাইপ করে নিই। ওর খাওয়া শেষ হয়ে গেলে চলে আসি আবার ঠাকুর ঘরে, সমস্ত ঘর মুছে বাসন মেজে পুজো দিতে শুরু করে দিই। পুজো কমপ্লিট হয়ে গেলে নিচে নেমে মাম্মামকে খাওয়াই, তারপর নিজে একটু রেস্ট করি। তারপর রেস্ট করতে করতেই সন্ধ্যার টাইম হয়ে যায়। সন্ধ্যা দিয়ে আমরা রাতে বেরিয়ে পড়ি। কি কিনতে বলো তো? আমরা কিনতে বেরোই পরের দিন শিব ঠাকুরকে যা যা দিব সেগুলো। তো সবাই বায়না করলো, মামি আমরাও যাব, যেহেতু গাড়ি করে যাচ্ছি তাই ভাবলাম সব বাচ্চাদের নিয়েই যাই। সব দোকানগুলো খোলা ছিল বলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, কারণ আমরা বেরিয়েছিলাম প্রায় 9:45টার দিকে, আর যেহেতু সোমবার ভেবেছিলাম সব খোলা থাকবে, তাও একটু ভয় লাগছিল, যেহেতু সানডে নাও খোলা থাকতে পারে। আগের দিনই কিনছি, কারণ আমার বরের পরের দিন অফিস রয়েছে, সেজন্য আমরা প্ল্যান করেছি সকালেই ঠাকুরকে দিয়ে আসব, অফিস যাওয়ার আগেই ও যাবে আমিও যাব। আমি পুজোটা পরে দিতেও পারতাম, কিন্তু যেহেতু আমার মামামের স্কুল রয়েছে তাই ভাবলাম একসাথেই দিয়ে দিই। বলো ওম নমঃ শিবায়। আচ্ছা ওম নমঃ শিবায় বলো।
আবার বলো। তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমার আগের ব্লগটা ছিল সানডে ব্লগ, মানে গতকালের ব্লগ, আর এটা হচ্ছে আজকের ব্লগ, যেটা সোমবারের ব্লগ। তো আমি কিন্তু আমার কথা মতো সকালে আমি জল ঢেলে এসেছি আমার হাজব্যান্ডের সাথে, কিন্তু তখন আমি ফোন নিয়ে যাইনি। আর তোমরা তো আমার প্রায় ব্লগে দেখো এই পুচকি পুচকি চারজনকে, যারা মামির কাছে অলওয়েজ আবদার করে। তো আবদার তাদের হলো তারাও জল ঢালবে, তারা উপোস করেই ছিল। তাই মাম্মামকে স্কুল থেকে নিয়ে ওদেরকে নিয়ে যাই মন্দিরে, পাশেই মন্দির রয়েছে। ওরা দেখো প্রত্যেকের ভাই বোনের সাথে ধরে ধরে শিব ঠাকুরকে মাথায় জল দিচ্ছে। তাই আমিও ভাবলাম যে আমিও একটু ঢেলে দিই, আর বাচ্চারা যখন রয়েছে আমাকে একটু ফটোশ্যুট করে দিবে, কারণ হাজব্যান্ডের সাথে গেলে তো আর ফটোশ্যুট হয় না। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি সকালটা এইভাবেই কাটালাম। তো বন্ধুরা, আমার সানডে ব্লগ আর শ্রাবণ মাসের প্রথম সোমবারের সকালের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে।